এই জিনিসগুলোর ভেতরে কি থাকে এটা দেখে আপনার মাথা ঘুরে যাবে। আপনি কি কখনো রামধনুর শেষ প্রান্ত দেখেছেন? আর চীনের স্কুলে শুধু একটা ক্লাসরুমে যত ক্যামেরা থাকে যা দেখলে আপনি সারাদিন হতবাক হয়ে থাকবেন। আর এই জিনিসগুলো আপনি এত বছর ধরে এত ভুলভাবে করেছিলেন যে আমি আপনাকে আসল কারণটা বললেও আপনার ভুল মনে হবে। ভাই ভিডিওটি চমৎকার হবে, তাই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 20, আপনি স্পোর্ট কারে কতবার শুনেছেন যে এতে এত হর্স পাওয়ার আছে, কিন্তু হর্স পাওয়ার আসলে কি? হর্স পাওয়ার একটি পরিমাপ, আর এটা আপনি এভাবে বুঝতে পারেন যে একটি 250 কেজি ওজনের পাথরকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তোলার জন্য যত শক্তি লাগবে তাকে 1 হর্স পাওয়ার বলা হয়। নাম্বার 19, ভাই এখানে স্কুলে নকল করা তো মিশন ইম্পসিবল। চাইনিজ স্কুলগুলি তাদের বাচ্চাদের নিয়ে খুব বেশি কঠোর হয়, এই কারণেই সেখানে নকল করা থামাতে এই ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। একবার দেখুন এই ক্যামেরাগুলো কতটা জুম করতে পারে। আর এখানে ভারত বাংলাদেশে তো কিছু ক্লাসে লাগানো ক্যামেরাগুলো কাজও করে না। যাই হোক, সেটা ছাত্রছাত্রীদের জন্য একদিকে ভালোই। নাম্বার 18, আপনি ছোটবেলা থেকে এই স্লাইডটাকে ভুলভাবে ব্যবহার করেছেন। আমরা সবাই এই স্লাইডের উপর উঠে যেতাম বা এটাকে অগ্রাহ্য করতাম, কিন্তু এটা খেলার একটা বেশ মজাদার উপায় আছে। আপনাকে এরকম ভাবে উপর থেকে নিচে স্লাইড করতে হবে। আমি এত বছর ধরে এই স্লাইডটা দেখার পরও আজও জানতে পারলাম না যে এটা কিভাবে খেলতে হয়। নাম্বার 17, এটা দেখুন। এটাকে দেখলে মনে হয় এটা একটা বালিশ, কিন্তু আসলে এটা পাথর। এটাকে দেখতে বেশ নরম, কোমল আর ভালো লাগে। মনে হয় এটার উপর ঘুমালে ঘুম চলে আসবে, কিন্তু এটা আসলে খুবই শক্ত পাথর। এটাকে একদম নিখুঁতভাবে আর চমৎকারভাবে কার্ভ করা হয়েছে। নাম্বার 16, মিসাইল দেখতে খুব সাধারণ হয় আর আমাদের মনে হয় এর কাজও বেশ সহজ, কোথাও গিয়ে ব্লাস্ট হয়ে যাওয়া। কিন্তু ভাই এই ব্লাস্টটা করার জন্য অবস্থা খারাপ হয়ে যায়। এতে আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটা সাধারণ মিসাইলের মধ্যে কত জিনিস থাকে, তবেই এটা তার লক্ষ্যবস্তুতে আঘাত করে ব্লাস্ট হতে পারে। আর যদি এতে কোনো পার্টস নষ্ট হয়ে যায় তাহলে পুরো মিসাইলটা নষ্ট হয়ে যাবে। নাম্বার 15, হয়তো ভবিষ্যতে আপনাকে শুধু একটি বেঞ্চে বসার জন্য টাকা দিতে হতে পারে। 2026 সালের মধ্যে হয়তো এমন বেঞ্চ লাগানো শুরু হয়ে যাবে যেখানে টাকা দিয়ে বসতে হবে। আর যখন কেউ এতে বসা থাকবে না তখন এই ধরনের ধারালো জিনিস উপরে উঠে আসবে যাতে এর উপর কেউ বসতে না পারে। নাম্বার 14, ব্যাংক কর্মীদের শুক্রবারে সাবধানে থাকা উচিত, কারণ কিছু তথ্য জানা গেছে যে বেশিরভাগ ব্যাংক ডাকাতি শুক্রবারই হয়। এখন এর কোনো নির্দিষ্ট কারণ জানা নেই, তবে সম্ভবত সব চোরের কাছে শুক্রবার সৌভাগ্যজনক মনে হয়। নাম্বার 13, জাপান তাদের ফ্ল্যাগে 1000 IQ এর পরিবর্তন করিয়েছে। জাপানের ফ্ল্যাগ 1999 সালের আগে এরকম দেখতে ছিল, আর তারপর এটা এমন হয়ে গেল। হ্যাঁ ভাই, শুধু এতটুকুই পরিবর্তন হয়েছে। এখন জানি না তারা সার্কেল ডাক করে কি পেল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ডাক রেক একটু বেশি ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা জাপানেরই ফ্ল্যাগ। নাম্বার 12, যদি আপনি লিফটে হঠাৎ করে ঘন্টার পর ঘন্টা আটকে পড়েন তাহলে নিশ্চিতভাবে আপনি আতঙ্কিত হয়ে পড়বেন। কিন্তু এই 8 বছরের ছেলেটি তো নিজের হোমওয়ার্ক করা শুরু করে দিল। সে প্রায় 2 ঘন্টা ধরে লিফটে আটকে ছিল, আর তার বাবা মা তাকে বলতেন যে কোনো পরিস্থিতিতে আতঙ্কিত হওয়া উচিত নয়। তাই সে নিজেকে শান্ত রাখলো আর হোমওয়ার্ক করা শুরু করে দিল, আর 2 ঘন্টা পর তাকে বের করে আনা হয়েছিল। নাম্বার 11, আপনি কি কখনো এমন মাছ দেখেছেন? একে টাইপড ফিশ বলা হয়, আর এমন মনে হয় যেন এই মাছের 3টি পা আছে। এই মাছ এই 3টি পায়ের উপর দাঁড়িয়ে থাকে যখন তার বিশ্রাম করার দরকার হয় বা যখন সে খাবারের জন্য অপেক্ষা করে। নাম্বার 10, মহাবিশ্বে এমন অনেক জিনিস আছে যা আকারে ছোট হলেও তাদের ওজন অনেক বেশি হয়। এটা তাদের ঘনত্বের কারণে। যেমন আপনি যদি নিউটন স্টারকে এত ছোট করে দেন যে সেটা একটা চামচে ধরে যায়, তাহলে তার ওজন তবুও 1 বিলিয়ন টনের বেশি হবে। নাম্বার 9, আমাদের মধ্যে অনেকে মনে করে যে রামধনুর শেষে কি থাকবে, মানে রামধনু শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে সেখানে কেমন দেখতে হবে। কিন্তু আপনি কি জানেন রামধনুর শেষ প্রান্তে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না, কারণ এটা কেবল একটি অপটিক্যাল ইলিউশন যা আপনার সাথে সাথে সরবে। মানে আপনার জন্য রামধনু সব সময় আপনার থেকে দূরেই থাকবে। নাম্বার 8, যেসব ছোট কুকুর প্রজাতি আছে তারা বড় কুকুর প্রজাতির চেয়েও বেশি দিন বাঁচে আর সুস্থও থাকে। বড় এবং শক্তিশালী কুকুরের প্রজাতিগুলো একসময় বেশ দুর্বল হয়ে যায় এবং তাড়াতাড়ি মারা যায়, যেখানে ছোট কুকুরগুলো বেশি দিন বেঁচে থাকে। নাম্বার 7, এই তথ্যটা শুনে আপনার অদ্ভুত লাগতে পারে। আপনার পেটের ভিতরে এখনো 68 রকমের ব্যাকটেরিয়া আছে। এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া খারাপ আর কিছু ব্যাকটেরিয়া ভালো। এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক সাধারণ মানুষের পেটে এত আলাদা আলাদা প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। নাম্বার 6, ফেরেট নামের প্রাণীগুলো যখন ঘুমায় তখন একদম গভীর ঘুমে চলে যায়, আর তাদের দেখে মনে হয় যেন
তারা মারা গেছে। আর একবার দেখুন, যখন এই বিড়ালটা এটা দেখলো তখন তার মনে হলো যে তার বন্ধু সত্যি মারা গেছে আর সে পুরো ডিপ্রেস হয়ে গেল। কিন্তু যখন এটা ঘুম থেকে উঠলো তখন আপনি দেখতে পাচ্ছেন যে বিড়ালটা কিভাবে ভয় পেয়ে গিয়েছিল। নাম্বার 5, একটি ক্যানন থেকে যদি কোনো বল ফায়ার করা হয় এবং একই কাউন্টার স্পিডে ক্যাননটিকে পেছনের দিকে টানা হয় তাহলে বলটি সেখানে স্থির থাকবে। যেমন এখানে দেখুন, বলটিকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ফায়ার করা হয়েছে এবং গাড়িটিও 80 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চলছে, তাই বলটি নড়াচড়া করেনি। নাম্বার 4, ওয়েস্টার মানে এই জিনিস যা আপনি সমুদ্র সৈকতে দেখেছেন। এই জিনিস জল পরিষ্কার করে নিজের পেট ভরায়। আমাদের ইকোসিস্টেমের প্রত্যেকটা জিনিসের মানে আছে, ঠিক তেমনি ওয়েস্টার হলো সেই জিনিস যা জল পরিষ্কার করে। যেমনটা এই ভিডিওতে দেখুন, ওয়েস্টার ভরা যে নোংরা জলের ট্যাঙ্কটি ছিল সেটা কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এভাবে ওয়েস্টার তাদের পেট ভরায় আর জল পরিষ্কার রাখে। নাম্বার 3, ড্রাগন ফ্লাই এর 6টা পা থাকে কিন্তু এরপরেও তারা হাঁটতে পারে না। এর কারণ এটাও যে তাদের পা খুব দুর্বল হয় আর তাদের শরীরের ওজন তারা সামলাতে পারে না, আর এই কারণে ড্রাগন ফ্লাই শুধু উঠতে পারে। নাম্বার 2, ব্যাগ ক্যারি করার এই পদ্ধতি আপনার সারা জীবনের জন্য কোমর ব্যথা করে দিতে পারে। আজকে আমি দৈনন্দিন জীবনে এমন কিছু জিনিসের কথা বলতে চলেছি যা আপনি ভুলভাবে করেছেন। জল আমাদের জন্য সবচেয়ে জরুরি। বেশিরভাগ লোক খাবার খাওয়ার পর জল পান করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। কারণ ভারী খাবার খাওয়ার পর সরাসরি জল পান করলে আপনার ভারী অনুভূতি হতে পারে, কিন্তু আপনি যদি ধীরে ধীরে জল পান করেন তাহলে আপনার গ্যাস এবং ডেকুরের সমস্যা অনেক কমে যাবে, যা সত্যি বিরক্তিকর লাগে। টয়লেট ফ্লাশ করার এই ভুল পদ্ধতি আপনার মুখ পর্যন্ত ব্যাকটেরিয়া পৌঁছে দিচ্ছে। টয়লেট ফ্লাশ করা খুব সহজ জিনিস, কিন্তু লিড বন্ধ করে ফ্লাশ করা আপনাকে অনেক রোগ থেকে বাঁচাতে পারে। কারণ যখন আপনি ফ্লাশ করেন তখন জল অনেক দূর পর্যন্ত ব্যাকটেরিয়া ছড়াতে পারে, আর হতে পারে এই ছিটকে আসা ব্যাকটেরিয়া আপনার টুথব্রাশেও লেগে যেতে পারে। আসলে আমাদের কখন স্নান করা উচিত, সকালে না সন্ধ্যায়, এটা বিতর্কের বিষয়, কিন্তু আমরা বিতর্কে যাব না। শীতকালে অনেক লোক গরম জলে স্নান করতে পছন্দ করে, যা তাদের ত্বককে আরো বেশি সূক্ষ্ম করে দেয়। তাই আমাদের ঠান্ডা বা হালকা গরম জলে স্নান করা উচিত, যা আমাদের সতেজ করতে কাজ করবে। নাম্বার 1, আপনি রোজ এত পণ্য দেখেন এবং ব্যবহার করেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সেগুলো ভেতর থেকে কেমন দেখতে? সবার আগে যে দারুণ এয়ার ম্যাট্রেসে আপনি শান্তিতে ঘুমান সেটার ভেতর এমন দেখতে হয় যা দেখতে কোনো ভুতুরে বাড়ির মতো লাগে। টিস্যু আমরা খাবার খেয়ে হাত পরিষ্কার করার জন্য ব্যবহার করি, যা খুব দরকারি জিনিস, কিন্তু টিস্যুর নতুন বক্স ভেতর থেকে এরকম দেখতে লাগে। আপনি যদি কখনো ক্যান ব্যবহার করে থাকেন তাহলে নাড়ালে ভেতর থেকে কোনো জিনিসের আওয়াজ আসে, কিন্তু আপনি কি জানেন সেটা কি জিনিস? আসলে ক্যানের উপাদান এক জায়গায় জমাট বেঁধে না যায়, তাই এর মধ্যে এই কাচের মার্বেল রাখা হয়, যা আপনি চাইলে বের করে এগুলো দিয়ে খেলতে পারেন। শেভিং ক্রিম অনেক লোক প্রতিদিন ব্যবহার করে, কিন্তু এর ভেতরে কি আছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন নিভিয়া শেভিং ফোমের ক্যানের ভেতরে এই পাউচটা দেওয়া থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।